তালের পোড়া পিঠা এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমি এই পিঠাটা মা ঠাকুমা তারা বানাতো আর আমি বসে বসে দেখতাম, তারপরে মানে বারবার করতাম, কিন্তু প্রথমে তো ভালো হতো না, তারপরে এখন সব সময় করে করে এটা অভ্যস্ত হয়ে গেছে বা আমার ঘরে সব সময় মুখে নাম লেগেই থাকে এই পিঠাটা বানাও বানাও। তালের সিজনে মানে পিঠা পোড়া পিঠা থাকবেই। প্রথমে আমি তাল মাড়টাকে বার করে নিয়ে একটা খোলা হাঁড়িতে, খোলায় এটাকে আমরা খোলা হাঁড়ি বলি, খোলা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, ফুটবে টকবক করে। সেখানেই আমি নারকেল কুড়া, বাদাম ভাজা, আবার নারকেল কুচানোও দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, চিনি 500 গ্রাম দিয়েছি, দিয়ে ভালো করে ফুটানোর পরে চাল গুঁড়িটা আমার যা একদিক থেকে দিচ্ছে আর আমি একদিক থেকে আঁঠলটা মানে খোল টানা বলি, এটাকে আমরা খোল টানা বলি, দিয়ে খুব এইভাবে ঘোরাতে ঘোরাতে জ্বালানো জ্বলতে থাকবে, এইভাবে ঘোরাতে ঘোরাতে সুন্দরভাবে একটা শক্ত আঁঠলের মতো হয়ে যাবে, যেন কড়াই থেকে পড়ে যায়। তেমন অবস্থায় আমার খোল টানা হয়ে গেছে। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে দিলাম, ঢালছি কি ঝাপ করে পড়ে গেল, এটা মনে সুন্দর হয়ে গেছে খোল টানা। তারপরে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু সমান হালকা হালকা চাপিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা নিয়েছি, সিলভারের কড়া হোক বা লোহার কড়া হোক, আমার এখানে সিলভারের কড়া আছে, কড়াইতে জল দিয়ে দিয়েছি 1 মগ মতো। তারপরে পাতাগুলো উনানে সেঁকে নিয়েছি, নরম হয়ে গেছে, নাহলে ফেটে যাবে বলে আমি উনানের মধ্যে সেঁকে নিয়েছি, তাই চকচক করছে। তারপরে গামলা থেকে সেই খোল টানা ডালের মাড় দিয়ে গুঁড়ি দিয়ে যে খোল টানা অবস্থায় সেটাকে আস্তে করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে জল হাতে নেব আর চেপে চেপে সমান করে নেব, একদমই সমান করে নিতে হবে, যতটা সম্ভব ততটাই সমান করে নিলাম সুন্দরভাবে। না সমান করলে ওটা ফাটা থেকে গেলে এটা ফাটাই থেকে যাবে, বা অবড়া খবড়া থেকে গেলে ওটাই থেকে যাবে। তারপরে সমান করে নেওয়ার পরে আমি কলা পাতাগুলোকে তার শিরাটা উঠিয়ে একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কাঠের উনুনে তো খুবই সুন্দর হবে, গ্যাসে তো এটা ভালো হবে না, যতই বলুক গ্যাসে কিন্তু এটা ভালো হবে না। তাই আমি উনানে এটা মানে ভাত হয়েছে, তরকারি অনেক আগুন পড়েছে, তারপরে উপরে আগুনগুলো সব দিয়ে দিলাম, উনানের যত আগুন ছিল দিয়ে, পাতা কাঠ ছোট ছোট কাঠ টুকরো দিয়ে কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দিলাম। উনানটাকে তো জ্বালতে হবে, না জ্বাললে নিচের জলটা কি করে ফুটবে, তাই জ্বালনটা একটু দিতে হবে। তারপরে উপরে সেই কাঠ চকলার উপরে কুঁড়া দিয়ে দিলাম, কুঁড়া দিলে আগুনটা সুন্দরভাবে থাকবে, অনেকক্ষণ ধরে থাকবে আর ধোঁয়া হতে থাকবে। আর সবসময় মনে রাখতে হবে জলটা কতক্ষণে কানটা দিয়ে রাখতে হবে, জলটা মরে গেলে আর জ্বালান দেওয়া যাবে না, সেই উনানের উপর আগুনে বসে থাকবে। আমি সারা রাত বসে আছে এইভাবে, আগুনটা দেখে বার করে দিয়েছি জলটা। তারপরে ভোরে 5টায় উঠে দেখলাম উপরের পাউচগুলোকে নিয়ে নিয়েছি, তারপরে কড়ার পাতাগুলো আস্তে আস্তে করে উঠিয়ে দিয়েছি, দেখি না উপরটা সুন্দরভাবে হয়ে গেছে। আর একটা থালা নিয়েছি, থালার মধ্যে কড়াটাকে উল্টিয়ে দিলাম, উল্টানোর পরে সেই পাতাগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে দিলাম, দেখি সব সন্ধ্যার উপর নিচ সুন্দরভাবে পুড়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখতে, যেমন হয়েছে কত সুন্দর, নরমও নাই কিছু নেই, একটু না পুড়া পুড়া হলে খেতেও কিন্তু ভালো লাগবে না। তারপরে আমি একটা ছুরি দিয়ে কাটলাম, ছুরি দিয়ে এধার সেধার মানে বড় বড় করে প্রথমেই কেটে নিয়েছি, তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব।
এই পিঠাটা যখন হয়ে যাবে কাটতেও কিন্তু এত সুন্দর লাগবে। কাঁচা থেকে গেলে কিন্তু পনিকে কাটো বা ছুরিয়ে কাটো, যেটাতেই কাটবে জড়ে যাবে। তাই একটুকু জড়েনি বলে কাটতেও সুন্দর লাগছে আর দেখতেও ততটাই সুন্দর লাগছে। তোমরা যদি এই পিঠা খেয়ে থাকো বা যাদের যাদের ভালো লাগে কাদের কাদের, তারা অবশ্যই কমেন্টে জানো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।